হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সোনিয়াস কিচেনের আজকের রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে একই ভিডিওতে দুটা রেসিপি দেখাবো। আর রেসিপিগুলো হলো ডিম এবং কাঁচামরিচের চপ। অতিথি আপ্যায়নে এবং বিকেলের নাস্তার জন্য পারফেক্ট রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলটিতে যারা নতুন দর্শক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ডিম ও কাঁচামরিচের চপ তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 10-12 পিস কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর সাথে নিয়েছি আমি 4টি ডিম। ডিমগুলোকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ব্যাটার তৈরির পালা। আর ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ বেসন। এর সাথে নিয়ে নিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো। চাউলের গুঁড়োটা দিচ্ছি আমি আমাদের চপটা ক্রিস্পি করার জন্য। এর সাথে অ্যাড করব আধা চা চামচ খাবার ছোড়া। খাবার ছোড়াটা দেওয়ার ফলে আমাদের কাঁচামরিচ ও ডিমের চপগুলো দেখতে খুব সুন্দর লাগবে এবং খেতেও দারুণ টেস্টি হবে। এবার এর সাথে দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ পেঁয়াজ বাটা। এর সাথে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। যেহেতু এখানে আমরা কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না, এই জন্য আমরা হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করতে পারেন। এবার এর সাথে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। সবগুলো উপকরণ দেওয়ার পর এগুলোকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। আর এর সাথে আমরা অল্প অল্প করে পানি অ্যাড করব। পানিটা একেবারে দেওয়া যাবে না, পানিটা অল্প অল্প করে দিয়ে আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে। তা না হলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। যেহেতু ডিম এবং কাঁচামরিচের চপ তৈরি করব, তাই আমাদের ব্যাটারটা খুব বেশি পাতলা হওয়া যাবে না। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ব্যাটারটা কীরকম ঘন হবে। যেহেতু আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমরা চলে যাব মূল রান্নায়। চলে এসেছি আমরা চুলায়। আর চুলায় একটি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমরা কাঁচামরিচের চপগুলো আগে তৈরি করবো, এই জন্য আমি কাঁচামরিচগুলো নিয়ে নিচ্ছি। আর এই কাঁচামরিচের আগাগুলো আমি একটু ভেঙে নিয়েছি, কারণ আগাগুলো যদি একটু ভেঙে নেওয়া যায় তাহলে কাঁচামরিচগুলো তেলে দেওয়ার পরে ছিটবে না। এক এক করে সবগুলো কাঁচামরিচ আমি বেসনে চুবিয়ে তেলে দিয়ে দিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে, তা না হলে কাঁচামরিচের চপগুলো উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচামরিচগুলো কাঁচাই থেকে যাবে। এক এক করে সবগুলো কাঁচামরিচ প্যানে দেওয়ার পর এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। সবগুলো কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। কাঁচামরিচগুলো দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট এগুলোকে ভেজে নিয়েছি। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর কাঁচামরিচের চপগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। যে তেলে আমরা কাঁচামরিচের চপগুলো ভেজে নিয়েছি, ওই একই তেলে আমরা ডিমের চপগুলোকেও ভেজে নেব। ডিমগুলোকে কাঁটা চামচের সাহায্যে বেসনে চুবিয়ে নেওয়ার পর এক এক করে তেলে দিয়ে দেব। চুলাটা মিডিয়াম হিটে রেখে 3-4 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের চপ। ডিমের চপটা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেওয়ার পালা। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের ডিম এবং কাঁচামরিচের চপ। আমার রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করতে পারবেন খুব মজাদার সুস্বাদু ডিম এবং কাঁচামরিচের চপ। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।